লন্ডনে গেলেন ডাক্তার জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানের সাথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার সকাল 8:30টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকাল 7:10 ধানমন্ডির বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। জানা গেছে, ডাক্তার জুবাইদা রহমান 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফিরবেন। 17 বছর পর সেদিন সপরিবারে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের তুলনায় আরো বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক, অর্থাৎ তিনি ভালো আছেন। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপির পরিবারে আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করেই সেবা দিয়েছেন ডাক্তার জুবাইদা। সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই তিনি লন্ডন যাচ্ছেন। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেবে সরকার। বিমানবন্দর থেকেই তিনি SSF এর নিরাপত্তা বলয়ে থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে SSF এর নিরাপত্তা দেওয়া হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত 2রা ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিন দুপুর থেকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এভার কেয়ার হাসপাতালে SSF দায়িত্ব পালন শুরু করে। বেগম খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকে SSF এর নিরাপত্তা দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। এর আগে এই সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আগ্রহ প্রকাশ করে বিএনপি। এদিকে দেশে ফেরার দিনে বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসাটি কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রায় 18 বছর পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে। ধবধবে সাদা চুনকাম করা হয়েছে একতলা বাড়িটিতে। বিএনপির লন্ডন শাখা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের সাধারণ যাত্রীবাহী বিমানে সপরিবারে আসবেন তারেক রহমান। শিডিউল অনুযায়ী বিমানটি আগে সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। রাজধানীর গুলশানের গুলশান অ্যাভিনিউ সড়কে 196 নম্বর বাড়িতে পরিবার সহ থাকবেন তারেক রহমান। বাড়ির সামনে বসানো হয়েছে 2টি স্টিলের ব্যারিকেড আর সড়কের উপরে স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা বাক্স।